আমরা জিয়ারত কইরা কবর জিয়ারত কইরা নবীর দলে আসি না নাই? আছে। আমরা কবরে সেজদা দেওয়ার পক্ষে না। আট্টশীতে কবরে সেজদা দেওয়ার পক্ষে না। চন্দ্রপাড়া কবরে সেজদা দেওয়ার পক্ষে এনায়েতপুর কবরে সেজদা দেওয়ার পক্ষে আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দেওয়ার পক্ষে আমরা আসি নাই। যারা বলে তাজিমি সেজদা তাজিমি সেজদা তাজিমি সেজদা ইসলামে হারাম নাজায়েজ, তাজিমি সেজদা হারাম নাজায়েজ, আমরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহ সেটা যেটাই হোক, মানুষ হোক, চন্দ্র হোক, সূর্য হোক, যাহাই হোক, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার পক্ষে আছি? যাকে বলে আমরা আছেন? আমরা কেউ মানুষ অর্থাৎ আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে, আল্লাহর সৃষ্টিকে সেজদা দেওয়ার পক্ষে আমরা সেজদার পক্ষে আমরা নাই। আমরা সেজদা দেব একমাত্র কাকে? আল্লাহকে। দ্বিতীয় যে পয়েন্টটা, আট্টশী যায় পীর পূজা করে, কবর পূজা করে, মাজার পূজা করে, এই জন্য তারা ভণ্ড আর বেদাতি। আপনারা সত্যি কথা বলবেন জাকের ভাইরা, আপনারা কি কোনো কবরে পূজা করেন? সেজদা দেন? আপনারা যা করেন জিয়ারত। কি করেন? কি করেন? জিয়ারত। জিয়ারত আমার নবীর সুন্নত। বলেন জিয়ারত কি? জিয়ারত আমার নবীর সুন্নত। জিয়ারত নবীজি করেছেন, নবীজি আদেশ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তাহলে যেই কাজ নবীজি করলো, যেই কাজ সাহাবারা করলো, সেই কাজ আমাদের জন্য জায়েজ হবে কি হবে না? একটু আওয়াজ তো বলেন, হবে কি হবে না? এখন বলবেন হুজুর আপনি কি চাপার জোরে বলতেছেন? না হে, আমি চাপার জোরে বলছি না। মুফতি মাওলানা শিহাবুদ্দিন যুক্তিবাদী সাহেব আমাকে খুব ভালো করে চিনেন, জানেন আমার বিষয়ে। আমি যতগুলো কথা বলি কিতাবে না পাইলে আমি কখনো বলি না। আর যতগুলো কিতাবের রেফারেন্স দিব এখন থেকে শুরু কইরা প্রত্যেকটা কিতাব আমার ঘরে আছে ইনশাআল্লাহ। এরপরে ওই কিতাবগুলো পড়লে ইনশাআল্লাহ কথা বলবো, ওই কিতাবগুলো থেকে কথা বলছি ইনশাআল্লাহ। দেখেন আমি যে কথাগুলো বলতেছি, আজ হোক কাল হোক, দুদিন আগে বা পরে এই কথাগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। কাজে লাগবে এগুলা। 20 বছর আগে কোন ফতুয়া ছিল মিলাদ ক্যাম্প পড়ানো যাবো না? 10 বছর আগে ছিল? 10 বছরের কথা বলি না, 20 বছর আগের কথা বলতেছি। খেতে নতুন ফসল হয়েছে, ধান হয়েছে, গাছে একটা ভালো ফল হয়েছে, নতুন ফল হয়েছে, মসজিদের হুজুরের না দিয়ে খান নাই কেউ মুরব্বীরা। আমি কি ভুল বললাম? আমি তো ওই সময় ছোট মানুষ, আমি আমার কথা কই না, আমি আপনার কথা কই। দেখেন যে মিলাই পাননি, নতুন গরুতে দুধ দিছে, নতুন গাই বিয়েছে, ওই দুধ যখন খাওয়ার উপযুক্ত হয়েছে, বাড়িতে যেটাই হোক, দুধ জাল দিয়ে হোক বা কিছু রান্না করে হোক, বাসায় আইনে হোক, হুজুরের রুমে নিয়ে হোক, আগে হুজুরে খাওয়াইছে, হুজুর আপনার খান একটু দোয়া করেন আমার জন্য। এখন কিন্তু হুজুরে খাওয়ান বন্ধ হইতেছে আস্তে আস্তে। হুজুর নিজের ফতোয়ায় নিজে বাস খাইতেছে, এখন ধরা খাইতেছে। হুজুর ফতোয়া লাগাইছে মিলাদ পড়েন বেদাত, মুসল্লি বুঝাইছে যে তোমারে খাওয়াইলে আমার কোনো লাভ নাই। তাই আমার যদি মিলাদ বলে যদি বেদাত হয়, তোমার যদি আমার যদি প্রয়োজন না হয়, তাই তোমার খাওয়ার মতো লাভ নাই। লাভ আছে কেন? চৌদিক পরে বলতেছি। জিয়ারত বলেন কি? বলেন কি? আরবি শব্দ জিয়ারত, আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎ লাভ করা। বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎ লাভ করা, পারিভাষিক অর্থ, শাব্দিক অর্থ এটা। জিয়ারত নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কেমনে? মিলায় নেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস উল্লেখ, মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আলিয়া মাদ্রাসায় নবম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট ফাজিল পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত কিতাবটা পড়া হয় মিশকাত শরীফ। ওই মিশকাতের মধ্যে হাদিস উল্লেখ, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আলিয়া মাদ্রাসা কামিলে মাস্টার্স সহিহ মুসলিম পড়ানো হয়। কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায় এই কিতাব পড়ানো হয়। মিশকাত শরীফ কওমি মাদ্রাসার একটা ক্লাস আছে মিশকাত নামে। এই ফরিদপুরে যদি কোনো বড় কোনো মাদ্রাসা থাকে, দাওরা পর্যন্ত মিলায় নেন, ওই সমস্ত মাদ্রাসা এই কিতাবগুলো রয়েছে। কোন লোকাল মুন্সি মৌলভীর কাছে কিতাব পাইবেন না ইনশাআল্লাহ। কোন লোকাল মুন্সি মৌলভীর কাছে কিতাব পাবেন না ইনশাআল্লাহ। আর ছোটখাটো কোনো
নুরানি পর্যন্ত মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ওই সমস্ত মাদ্রাসা এই কিতাব পাইবেন না, বড় বড় আলেমদের কাছে পাইবেন এই কিতাবগুলো। এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ, দয়াল নবী সরকারে দু আলম আমার আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করতেছেন, সাহাবীদেরকে আদেশ করতেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী শিক্ষা দিচ্ছেন, উম্মতেরা শোনো, হে আমার উম্মতেরা শোনো, তোমরা শুনে রাখো, বুঝে রাখো, নাহাইতুকুম আমি নবী তোমাদেরকে নিষেধ করছিলাম। কি করছিল? নিষেধ করছিল। বলেন নবীজি একবার নিষেধ করলে ওইটা করা যায় না? করা যায়? নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম। তার মানে কোন একটা সময় ইসলামের কোন একটা সময় কবর জিয়ারত করার নিষেধ ছিল। ফাজুরুহা তোমরা এখন থেকে কবর জিয়ারত করো, বেশি বেশি করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা আই ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। এই জিয়ারতের ফলে অধিক পরিমাণ জিয়ারতের কারণে তোমার কবরের কথা, মৃত্যুর কথা অতি বেশি পরিমাণে, অধিক পরিমাণে স্মরণ হয়ে যাবে। যে ব্যক্তির মৃত্যুর কথা স্মরণ হয় সেই ব্যক্তি কি কোনো গুনাহ কাজ করতে পারে? বলেন করতে পারে? নবীজি কি বললেন? আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা তোমরা এখন থেকে জিয়ারত করো। বলেন ফরিদপুরের মুসলমান আপনারা কবর জিয়ারতের পক্ষে আছেন না নাই? বলেন আছেন না নাই? থাকলে নবীর পক্ষে আছেন, না থাকলে নবীর দুশমন হয়ে গেছেন। তাহলে নবীজি জিয়ারত করার আদেশ দিলেন কি দিলেন না? দিছেন কি দেয় নাই? দিছেন। নবীজির আদেশ অমান্য করব সাহাবায়ে কেরাম, এটা হতে পারে? বলেন হতে পারে? সহিহ মুসলিম শরীফের হাদিস বলছি এবার, এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে 2-3 জায়গায় উল্লেখ রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরার মধ্যে শুয়ে আছেন। গভীর রাত হয়ে গেল। গভীর রাতে আমার ঘর থেকে নবী সরকারে দু আলম উঠে গেলেন। উঠে ঘর থেকে পিরপিরে বাইরে গেল। মানে নবীজি ঘর থেকে, ঘুম থেকে উঠা ঘর থেকে বের হয়ে গেল, কোনো শব্দ করে না, চুপচাপ ঘর থেকে বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনে মনে টেনশন হইল, তাহলে কি আমার নবীজি কি আমার হককে নষ্ট করবে? নবীজি কি আমার হকটা নষ্ট করবে? নবীজি কি এখন অন্য কোনো বিবির ঘরে যাবে কিনা আমি একটু দেখি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির পিছন পিছন যাইতে লাগলাম। যাইয়া দেখি নবীজি জান্নাতুল বাকি নামক যে কবরস্থান, ওই কবরস্থানের সামনে নবীজি গেলেন। ওয়া খালাআনা আলাইহি নবীজি তেনার 2 জুতা মুবারক খুললেন। জুতা মুবারক খুলে ফেলাইছেন। কবরস্থানের সামনে গেলেন, জুতা খুললেন। নবীজি জুতা মুবারক খুলে কবরস্থানে প্রবেশ করলেন। এরপরে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। লম্বা দোয়া করলেন, হাত নামায় নিলেন, আবার হাত উঠাইলেন, দোয়া করলেন, হাত নামায় নিলেন, আবার হাত উঠাইলেন, দোয়া করলেন। মোট 3 বার দয়াল নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে যে মোট 3 বার হাত উঠায় দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কয়েকটা বিষয় প্রমাণ পাওয়া যায়। তার মধ্যে 2টা বিষয় বলি। একটা হচ্ছে কবরস্থানে যাইবেন খালি পায়ে যাইবেন। কেমনে? কবরস্থানে কেমনে যাবেন? খালি পায়ে। খালি পায়ে যাওয়া নবীর সুন্নত। খালি পায়ে যাওয়া নবীজির সুন্নত। দ্বিতীয় হচ্ছে কবরস্থানে যাইবেন, দোয়া করবেন, হাত উঠাই দোয়া করবেন। কেমনে? হাত উঠাই দোয়া করবেন, এটা নবীজির সুন্নত। নবীজি করেছেন। একদিকে পাইলাম নবীজি আদেশ করেছেন, দ্বিতীয় দিক পাইলাম নবীজি নিজে করেছেন। কি করেছেন? কবর জিয়ারত করেছেন। এখন আপনারা যারা বিশ্ব জাকির মন্দিরে যান অথবা যে কোনো পীরের দরবারে যান, আপনারা কি ওই হিন্দুদের মতো পূজা করেন? না। বলেন পূজা করেন? না। আপনারা কি করেন? জিয়ারত করেন।
কোরআন থেকে তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, তওবা ইস্তিগফার করেন, এরপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইত্যাদি ইত্যাদি আল্লাহর কাছে বইলা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা দোয়া শেষ করলেন। এটা তো বললেন, এটা তো বললেন, এটা নবীজির সুন্নাত। নবীজি দোয়া করেছেন কবরস্থানে যে জিয়ারত করেছেন, এটা নবীজির সুন্নাত। আর নবীজির সুন্নাত আমরা আদায় করি বিদা আমাদেরকে বলা হয় পীর পূজারী, কবর পূজারী। বলেন সুন্নাতকে যে ব্যক্তি পূজার সঙ্গে তাসবিহ দিল, যে ব্যক্তি সুন্নাতকে কবর পূজার সঙ্গে মেসাল দিল, সেই ব্যক্তিকে আমার নবীর উম্মত হতে পারবে? বলেন হতে পারবে? মান আনকারা সুন্নাতা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি নবীজির সুন্নাতকে ইনকার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেই ব্যক্তি বিনা দলিলে কাফের হয়ে যাবে। কি হবে? কি হবে? যেই ব্যক্তি আমার নবীর সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ইনকার করবে, বাংলা ভাষা বলছি, যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে অস্বীকার করবে, সেই ব্যক্তি বিনা দলিলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। আপনি আল্লাহর সঙ্গে বেয়াদবি করছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, মানে নবীর সামনে আপনি সামান্য পরিমাণ বেয়াদবি করবেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। ويكفر إذا شك في صدق النبي صلى الله عليه وسلم أو صبه أو نكسه أو صغر। ওই ব্যক্তি কাফের হয়ে যায় যেই ব্যক্তি আমার নবীর সত্যতাকে অস্বীকার করবে, যেই ব্যক্তি আমার নবীর সম্মান ক্ষুণ্ণ করবে, যেই ব্যক্তি আমার নবীর ইলম মুবারককে তুচ্ছ তাচ্ছিল্য করবে, যেই ব্যক্তি আমার নবীর সামান্য পরিমাণ কথাকে যে ব্যক্তি অস্বীকার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। বলেন আমরা জিয়ারত কইরা, কবর জিয়ারত কইরা নবীর দলে আসি না নাই? আমরা কবরে সেজদা দেওয়ার পক্ষে, আট্টুসিতে কবরে সেজদা দেওয়ার পক্ষে, চন্দ্রপাড়া কবরে সেজদা দেওয়ার পক্ষে, এনায়েতপুর কবরে সেজদা দেওয়ার পক্ষে, আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দেওয়ার পক্ষে আমরা আসি নাই। যারা বলে তাজিমি সেজদা, তাজিমি সেজদা, তাজিমি সেজদা ইসলামে হারাম, নাজায়েজ, তাজিমি সেজদা হারাম, নাজায়েজ, আমরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহ, সেটা যেটাই হোক, মানুষ হোক, চন্দ্র হোক, সূর্য হোক, যাহাই হোক, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার পক্ষে আছি? যাকে আপনারা আছেন? আমরা কেউ মানুষ অর্থাৎ আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে, আল্লাহর সৃষ্টিকে সেজদা দেওয়ার পক্ষে আমরা নাই, সেজদার পক্ষে আমরা নাই। আমরা সেজদা দেব একমাত্র কাকে? আল্লাহকে। রওজা শরীফে আট্টুসি দরবারে যে কবরটা, আট্টুসি পীরের যে কবরটা, আমি তাদের ভাষায় বলছি, আট্টুসি পীরের যে কবরটা, গেছেন কেউ? জিরাতে গেছেন কেউ? আচ্ছা, পুরুষ লোক যেইভাবে যেই স্থান থেকে জিয়ারত করে ভালো করে খেয়াল করবেন। জাকের ভাইরা যেই স্থানে থেকে যেই জায়গায় অর্থাৎ উত্তর দিকে ঢোকে, উত্তর দিকে ঢুইকা কেবলাজান হুজুরের কদম মোবারক পায়ের সামনে দাঁড়ায় জিয়ারত করেন বৈশা, এটাই তো? ওই জায়গায় যে একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির 3 জায়গায় সাইনবোর্ড দিয়ে লেখা আছে রওজা শরীফে কেউ সিজদা করিবে না, ইহা হারাম। এটা কি বলেন? এটা কি হারাম? সিজদা দেওয়া, মানুষকে সিজদা দেওয়া হারাম। তাহলে আমার পীর খেলা ফরিদপুরের বিরুদ্ধে যারা কবর পূজা, পীর পূজা, পীরকে সিজদার ফতোয়া লাগাইছে, তারা কি আমাদেরকে সঠিক মেসেজ দিয়েছে? সঠিক তথ্য আমাদেরকে দিয়েছে? দেয় নাই। তাহলে যারা সুন্নত পন্থার জিয়ারতকে যারা পূজার সঙ্গে তাসবিহ দিল, উদাহরণ দিল, মেসাল দিল, উপমা দিল, তারা অরিজিনালি কি আমার নবীর উম্মত? তারা কি আমার নবীর উম্মত? না। সেটা আট্টুসি পীর হোক, চন্দ্রপাড়া হোক, সারসিনা হোক, ফুরফুরা হোক, চরমনাই হোক, তাবলিগ জামাত হোক, যারা কবর জিয়ারত করেন, ওই কবর জিয়ারত করাকে যারা কবর পূজা, কবর পূজা, কবর পূজা বলবে, বোঝা যায় যে ব্যক্তি জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করবে, সেই ব্যক্তি আমার নবীর উম্মত হতে পারে